কখনো কখনো মনে হয় মোদিজি শুধু বিদেশ ঘোরার জন্যই প্রধানমন্ত্রী হয়েছেন। 2014 থেকে এখন পর্যন্ত মোদিজি 72টি দেশে 151টি বিদেশ সফর করেছেন, তাও আবার নিজের 8,000 কোটির বিলাসবহুল উড়োজাহাজে। 2014 থেকে এখন পর্যন্ত মোদিজির সফরগুলোর মোট খরচ 2,246 কোটি টাকা। আপনার যদি মনে হয় যে এত দামি সফরের কারণে ভারতের পররাষ্ট্রনীতি শক্তিশালী হয়েছে, তাহলে আপনি ভ্রমে আছেন। মোদিজি বলতেন যে পাকিস্তানকে দুনিয়া থেকে এক ঘরে অর্থাৎ আইসোলেট করে দেবেন, কিন্তু আজ পরিস্থিতি এমন যে ভারত নিজেই একা হয়ে পড়ছে। পাকিস্তানের মতো অকর্মণ্যের এক হাত চীন ধরে রেখেছে আর অন্য হাত ইউএস অর্থাৎ আমেরিকা ধরেছে, কিন্তু আমরা রাশিয়ার মতো আমাদের পুরনো ও খাঁটি বন্ধুর থেকেও আমেরিকার চাপে দূরত্ব তৈরি করে নিয়েছি। দূরে কেন যাওয়া, আমাদের প্রতিবেশী দেশগুলোকেই দেখে নিন। নেপাল হোক, বাংলাদেশ বা মালয়েশিয়া, আজ সবার মনোভাবই ভারতের বিরুদ্ধে। মোদি নিজেকে বিশ্বগুরু বলেন, কিন্তু তাঁর শাসনামলে ভারতের পাসপোর্ট র্যাঙ্কিং দুনিয়ায় 75 নম্বরে রয়েছে। একজন ভারতীয় পাসপোর্টধারীর সঙ্গে বাইরে কেমন আচরণ করা হয় তা আপনি নিজেই দেখে নিন। मेरे पास ये जो ये चीज है ना, ये इसका कोई वैल्यू नहीं है। इसका जो डिफिकल्ट कंट्रीज है वहाँ पे अपना पासपोर्ट किसी काम नहीं आता। हर जगह एंट्री डिनाई बन के विश्व गुरु डंका बजा दिया भाई विश्व में। इस इंडियन पासपोर्ट की कहीं पे वैल्यू नहीं है। पाकिस्तानी था, उसको भी एंट्री मिल गई। सोच जैसे मैं आया फ्रॉम इंडिया, योर पासपोर्ट रिपब्लिक ऑफ इंडिया। अरे नहीं, आपको नहीं जाना। अभी हम 9 लोग रशिया मॉस्को से डिपोर्ट होकर आ रहे हैं। हमारे सामने भाई दूसरी कंट्री वालों को इमिग्रेशन में आगे जाने दिया और हम सारे इंडियंस को लाइन से खड़ा कर दिया, थैंक्स टू द विश्व गुरु। এত দামি বিদেশ সফরের পরেও যখন ভারতের প্রয়োজন পড়ে, তখন কোনো দেশকে আমাদের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় না। আমাদের চেয়ে তো পাকিস্তানের পররাষ্ট্রনীতি ভালো, যাদের পাশে অন্তত চীন এবং তুরস্কের মতো খোলামেলাভাবে সমর্থন দেওয়ার মতো বন্ধু রয়েছে। কিন্তু মোদিজি নিজের তৈরি করা দুনিয়াতেই বিশ্বগুরু সেজে বসে আছেন।